শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে আমার ছাদ বাগানের শোভা। আর কার্তিক মাস যেহেতু চলছে তাই বাতি দান দেবো সন্ধ্যার সময়, সেটা দেখাবো। আর কিছু রান্নার ঝলকও দেখাবো। এখন ফুলগুলো তুলে নিই। ঝলমলে রোদ উঠে গেছে সকালবেলা, জানো না। আর সকালবেলায় রোদের সাথে সাথে একটু একটু ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছে। এই ছাদ বাগানের আনন্দ কি বলবো তোমাদের। দেখতে থাকো, ফুলগুলো তুলবো, ছাদ বাগানের শোভা দেখাবো, আর কানে একটা ফুল গুঁজে নিলাম। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই এই টগর, নাকচাপা ফুলগুলো তুলি, তারপরে জবা, কি যে আনন্দ লাগে নিজে হাতে গাছ তৈরি করে নিজের গাছে ফুল ফোটানো, তারপরে সেই ফুল দিয়ে ঠাকুরের চরণে নিবেদন দেওয়া। সত্যি মনটা একদম শান্তিতে ভরে যায়। ভোরবেলায় এই সূর্যের আলো আর কার্তিক মাসে শিশিরের ফোঁটা গাছের ওপরে পড়ে এই সূর্যের আলোতে ঝকঝক করছে। সকালে এই টগর বেল ফুলগুলো যেন আমার সাথে কথা বলছে। আর এইদিকে আমার তুলসী মহারানীর বাগান, তুলসী পাতায় শিশিরের ফোঁটা জমে আছে, সূর্যের আলো পড়ে ঝকঝক করছে মুক্তোর মালার মতন। তুলসী পাতায় তাজা সুবাস মিলিয়ে চারিদিকে ছাদ বাগান যেন পবিত্রতায় ভরে গেছে। দেখো তুলসী বাগানটা কত বড় না। আর এই যে সাদা জবাগুলো দেখো কি সুন্দর ফুটেছে। আমি এই সাদা জবাগুলো কৃষ্ণের চরণে দিই, গুরুদেবের চরণে দিই। কি যে ভালো লাগে কি বলবো তোমাদের। আর দেখো কার্তিক মাসে প্রায় মাঝামাঝি হয়ে আসলো না, এখনো আমার গাছে জবা ফুলগুলো ফুটছে। সবই তাদের কৃপা, তাই না বলো। এই তো আর কদিন পর আবার বেশি ঠান্ডা পড়লে আর জবা ফুল অত ফুটবে না। আর আমার এই জবা ফুলের গাছটা দেখো কত বড় হয়ে গেছে। সেই জন্য আমি গাছটাকে না মাঝে মাঝে জড়িয়ে ধরি। কি যে ভালো লাগে কি বলবো। আবার ঠান্ডা পড়লে তো গাছের ডালগুলো সব ছেটে দেব। আর এই দেখো এই গাছে এখনো পর্যন্ত কত জবা ফুল ফুটে আছে। দেখতে থাকো আমার ছাদ বাগানের শোভা। বলি না তোমাদের, ছাদ বাগানটা সবচেয়ে আমার প্রিয় জায়গা। এখানে আমি অনেকক্ষণ সময় কাটাই আর তোমাদের সব দেখাই। কি যে ভালো লাগে কি বলবো। আমার এই ছাদ বাগানটা তোমাদের না দেখালে আমারও ভালো লাগে না। সব ফুল তোলা হয়ে গেছে, এখন নিচে চলে যাব। দেখো কি রোদ উঠেছে, কি রোদ উঠেছে। এখন নিচে দিয়ে তুলসী বন্দনা করব, ঠাকুরকে নিবেদন দেব, তারপর তাড়াতাড়ি রান্না বসাতে হবে। তার তোমাদের দাদা ভাইরা এখনো অফিসে যায়নি। এই দেখো পুজো দিয়ে তুলসী বন্দনা করে চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদা ভাইরা খেয়ে যায়নি তো। ভাত হয়ে গেছে, ভাত আর ডাল করিনি, ডাল করব। ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, ওই সিদ্ধ ভাত ওরা মাখন দিয়ে খেয়ে গেছে। এখন এই যে লাউ তরকারি করছি আর পনির তরকারি করবো। আজকে তো নিরামিষই, আজকে তো কার্তিক মাস এখন চলছে, বাতি দান করব। আবার পরের দিন হচ্ছে একাদশী, একাদশী আগের দিন নিরামিষই খেতে হয়। তাই আর একটুখানি লঙ্কাও ডলে নেবো। লঙ্কা দিয়ে নিরামিষ একটু রান্না করলে না স্বাদ হয়। সবকিছু রান্না গুছিয়ে নিয়েছি, এখন চটপট তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এটা হচ্ছে পনির, পনিরটাকে ভেজে নেব। দেখতে থাকো। আমি আজকে বেশি রান্না করব না, এই তো একটু ডাল বসাবো। আর এটা হচ্ছে লাউ সিদ্ধ হয়ে এসছে, ফোড়ন দেব। আর পনিরের আলু আর পনির গুলো ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে কষিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর কাজু বাদাম কিশমিশ একটু বেটে রেখেছি, সেটা বাটবো, সেটা পনিরের মধ্যে দেবো।
এই দেখো পনিরটাও হয়ে এসেছে। ওটা ঠান্ডা হলেই তো অনেকটা জমে যাবে, যেহেতু বাদাম দেওয়া আছে। আর এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, কিছু বাসনপত্র যেগুলো রান্না করে বের হয় সেগুলোকে ধুয়ে নিলাম। আর এদিকে ডাল সিদ্ধ বেশি দিয়েছি। এখন আবার সবাই মিলে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। এই দেখো সন্ধ্যার সময় চলে এসেছি তুলসী তলায়, তুলসী মঞ্চে দীপদান করতে। যেহেতু কার্তিক মাস ভগবান বিষ্ণু আর লক্ষ্মীর মাস হিসাবে পরিচিত হয়, মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য এই প্রদীপ দান করা হয়। বিশ্বাস করা হয় এই সময়ে দেবতারা পৃথিবীতে আসে এবং প্রদীপের আলো দেখে আশীর্বাদ বর্ষণ করে। এখন চলে যাচ্ছি ছাদে, ছাদে গিয়ে আকাশবাতি দেব। এই যে পঞ্চপ্রদীপ নিয়ে এসেছি, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়ে আকাশের উদ্দেশ্যে বাতি দেখাবো। কারণ হচ্ছে আকাশে মানে গ্রন্থ এবং পুরাণ মতে পাপ নাশ হয়, সৌভাগ্য লাভ হয়, স্বাস্থ্য শান্তি বজায় থাকে, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পিতৃপুরুষগণ সন্তুষ্ট হয়। তাই আকাশবাতি বা দীপদান মানে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ। এই প্রদীপ তোমরা নদীর ঘাটে কিংবা পুকুরের ঘাটেও জ্বালাতে পারো। এই যে ছাদে এই তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চ তলায় এই পঞ্চপ্রদীপ রেখে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারা কারা প্রদীপ জ্বালাচ্ছে অবশ্যই কমেন্ট করো।